গতকালকে ইন্টারের পরীক্ষার রেজাল্ট দিছে, এখন রেজাল্ট পাইয়া কেউ খুশি কেউ বেজার। কি লেগে বেজার? অনেকে হচ্ছে যে ফেল করছে, অনেকে ভালো মানে যতটুকু পয়েন্ট আশা করছে ওইটা পায় নাই। মানে এক একজনের এক একটা মতামত। ইভেন ফেলের সংখ্যাটাও এবারে অতিরিক্ত মাত্রায় বেশি, ফাঁসের সংখ্যা খুবই কম। যাই হোক, এখন কথা ওইটা না, কথা হচ্ছে যে যারা যারা ভাই ফেল করছো হেরা চিন্তার কোনো কারণ নাই। যারা মানে পুরুষ ফোলা যারা আসো আর কি, তোমাকে কোনো চিন্তা নাই, তোমার লাগিয়া কে আছে? আমি আছি তোমাকে বলো। এসএসসি পরীক্ষার রেজাল্টের পরও কইছিলাম যারা যারা ফেল করছে হেতে গোল লাগে কি আছে, সৌদির বিষয় আছে। এখন ইন্টারও ভাই যারা ফেল করছে চিন্তার কোনো কারণ নেই। পুরুষ মানুষ জীবনে কাম কর্ম করে খাইতে হবে, কাজ করতে হবে, বাইরে যেতে হবে, মানে যেমনিও টেয়া ইনকাম করতে হবে। এখন তোমার লাগে আমার কাছে সৌদির ভালো মানের কিছু বিষয় আছে। হ্যাঁ, শুধু ভালো মানে না, লাখ লাখ টাকা তোমরা কামাইতে পারবা। তার চেয়ে আরও বেশি বড় সুবিধা কি জানো নি? কাম করা জানো নি? এসির নিচে যদি আমি এসি নেই, মানে এসি নেই কিনলে দোকানে এসি আছে, রুমে এসি নেই, কিন্তু তোমরা আমি যে কাম তুমি হেঁটে চলে যাই কোনো এসির নিচে কাম থাকবে, এসির নিচে। অর্থাৎ তোমার কোনো চিন্তা নাই, সবাই ফাস্টফুড করো, ফাস্টফুড করে মনে করো যে 20 লাগায় চলে গেছে ওইদিকে কাম হবো কই ফ্যানের নিচে নাইলে এসির নিচে। আর মাইয়া যারা আছে হেরাও বা টেনশন করার কোনো দরকারই নেই। কি লেগে মাইয়া মানুষ আল্লাহ তৈরি করছে, ঘরে থাকার লাগে ঘরের সৌন্দর্য রক্ষণাবেক্ষণ লেগেছে যে মাইয়া মানুষের সৃষ্টি করছে। অর্থাৎ চিন্তার কোনো কারণ নাই। পোলারা বিদেশে এবং নালে এক একজন যে জন্য করে একটা কর্ম করবো, মাইয়ারা ঘর সামলাবো, বিয়ে শাদী করবো, ঘর সামলাইয়া যেমন মা হইবো, তার আরও অনেক কিছু দেখাবে, যেমনি তাকে জীবনটাও চলে যাবে। এখন এত চিন্তার কোনো কারণ নাই ভাই। যারা জীবন যেমনি চলার অমনি চলবো। যারা ফেল করছো চিন্তার দরকার নাই। পরীক্ষা যদি দিতে মন চায় আগামী বছর দিতে পারবা। আর যদি পরীক্ষা না দিতে চাও তাহলে এসির নিচে চলে যাইবা, নাহলে ফ্যানের নিচে চলে যাইবা। হিসাব বরাবর, ঠিক আছে? কেটা কেটা আইবা এটা শুধু একটা মনে করো যে তালিকা আমার কাছে ফাটাই দাও, বাকি তোমার কেমনে আনতে হয় হে প্রসেসিংটা নাইলে আমি করে এলাম। কিন্তু মনে রাখতে হবে কাম কিন্তু এসির নিচে।